আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে আমাদের ৩ নম্বর প্র্যাকটিস প্রবলেম নিয়ে, সেটা হচ্ছে ডিস্টিংক্ট প্রপার্টি নিয়ে। আচ্ছা, আমি একটু রিক্যাপ করি যে ফার্স্ট ভিডিওতে আমরা কি শিখেছিলাম। ফার্স্ট ভিডিওতে শিখেছিলাম কিভাবে আমরা সবগুলো কলামকে একসাথে সিলেক্ট করতে পারি, তাই না? সেকেন্ড যে প্র্যাকটিস প্রবলেমটা ছিল সেটা ছিল আরেকটু অ্যাডভান্স। সেখানে কি ছিল, আমরা স্পেসিফিক কিছু কলাম, আমাদের এমন হতে পারে সবগুলো কলাম নাও রাখতে পারে, স্পেসিফিক কিছু কলামই লাগতে পারে। তাহলে আমরা ডাটাবেসকে সেই রিকোয়েস্টটা পাঠাবো, কোন কোয়েরি দিয়ে পাঠাবো যে আমাদের এই কলামগুলো লাগবে, সেগুলো আমরা দেখেছিলাম। থার্ড যে আমাদের এই প্র্যাকটিস প্রবলেমটা, সেখানে আমরা দেখব আমরা স্পেসিফিক কলামই আমরা সিলেক্ট করব, তবে সেই কলামের ইউনিক, শুধুমাত্র ইউনিক যেগুলো ভ্যালু রয়েছে সেগুলোই আমরা সিলেক্ট করব। আচ্ছা, তোমাদের জন্য একটু কনফিউজিং লাগতে পারে ইউনিক ভ্যালুটা কি, সেটার জন্য আমি একটা সুন্দর ডায়াগ্রাম এখানে বানিয়ে রেখেছি। খেয়াল করো, এই যে জিনিসটা, এই যে বক্সটা, এটার দিকে খেয়াল করি। এখানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, এখানে কিছু দেশের নাম, কান্ট্রির নাম রয়েছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, আবার ইউএসএ, তাই না? আবার মেক্সিকো, আবার কানাডা, আবার মেক্সিকো, আবার কানাডা, মানে অনেকগুলো রেকর্ড রয়েছে আর কি। এমন হতে পারে যে ডাটাবেসে একই কান্ট্রির নাম অনেকবার আছে, তাই না? কিন্তু দেখো, এই বক্সটাতে যে কয়টা কান্ট্রির নাম আছে, এই বক্সটাতেও তো সেই কয়টা কান্ট্রিরই নাম রয়েছে, তাই না? কিন্তু এখানে আলাদা জিনিসটা কি, এটা এই বক্সটা একটু বড় লাগতেছে, তাই না? কিন্তু এই বক্সটা ছোট। তাহলে এখানে পার্থক্যটা কি? দেখো, এখানে 4টা দেশেরই নাম রয়েছে, তবে সেগুলো অনেক বার করে রয়েছে। একই কান্ট্রির নাম কি 2-3 বার রয়েছে, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু একটা কান্ট্রির নাম সিঙ্গেলই রয়েছে। এই 4টা কান্ট্রিও এখানেও রয়েছে, এই বড় বক্সটাতেও রয়েছে, কিন্তু এটা অনেকবার রয়েছে, তাই না? এরকম কিন্তু ডাটাবেজে থাকে, একই কান্ট্রির নাম অনেকবার। ধরো একই মানুষ, ধরো 3-4 জন মানুষ একই দেশ থেকে, তখন ডাটাবেসে তো ওই লোকের জন্য বা ওই লোকের স্পেসিফিক্যালি ইনফরমেশনেও তো কান্ট্রির নাম ওইটাই থাকবে। তো সেক্ষেত্রে একটা কান্ট্রির নাম কিন্তু অনেকবার একটা ডাটাবেজে থাকে। কিন্তু আমার লাগবে কি, আমার টাস্কটা কি, আমার টাস্ক শুধুমাত্র ইউনিক কান্ট্রিগুলোর নাম বের করা। অর্থাৎ কয়টা আছে, 50টা রেকর্ডের মধ্যে 5টা কান্ট্রির নামই এপিট-ওপিট করে বেশিবার করে দেওয়া। আমার লাগবে শুধু ওই 5টা কান্ট্রির নাম, স্পেসিফিক্যালি ইউনিক কয়টা দেশ আছে, তো সেগুলো লাগবে। সেগুলোকে আমরা বলি হচ্ছে ডিস্টিংক্ট। কি বলি আমরা? ডিস্টিংক্ট কান্ট্রি। অর্থাৎ এই যে একই কান্ট্রি অনেকবার বলেছি আমরা, অর্থাৎ 5-6টা বা 5-6-12 থাকতে পারে একটা কান্ট্রির নাম, তবে ইউনিক কান্ট্রি কোনগুলা? এটা। অর্থাৎ ইউনিক কান্ট্রির বক্স হচ্ছে এটা। অর্থাৎ আমার যদি বলা হয় এই রেকর্ড থেকে শুধুমাত্র ইউনিক কান্ট্রিগুলোর নাম বের করো, তখন আমার এই বক্সটা আমাদের শো করতে হবে। বুঝলাম আমরা? তার মানে ডিস্টিংক্ট, এই যে ডিস্টিংক্ট কান্ট্রি, এটার মানে কি? অর্থাৎ শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো ওই রেকর্ড থেকে, ওই কান্ট্রি কলামে হাজার হাজার রেকর্ড থাকতে পারে, একই কান্ট্রির নাম অনেকবার থাকতে পারে, তবে আমার শুধু লাগবে কি, এই কোয়েরিতে বা এই প্র্যাকটিস সেশনে আমরা দেখব কীভাবে আমরা এই ইউনিক, এই যে অনেকগুলো রেকর্ড আছে একই কান্ট্রির নাম বারবার, শুধুমাত্র ইউনিক কান্ট্রিগুলোর নাম আমাদের কীভাবে বের করতে পারি, আজকে আমরা সেটা শিখব। তো এটুকু আমরা বুঝলাম ডিস্টিংক্ট প্রপার্টি কি, ডিস্টিংক্ট কান্ট্রিজের নাম কীভাবে বের করা হয় সেটা আমরা বুঝলাম। ডিস্টিংক্ট প্রপার্টিটা আসলে কি, ডিস্টিংক্ট বলতে কী বোঝায়, ইউনিকনেসকে বোঝায়, সেটুকু আমরা বুঝলাম। এখন আমরা দেখব কীভাবে আমরা এই টাস্কটা কোয়েরির মাধ্যমে করব। অর্থাৎ ডাটাবেসকে বলবো যে ডাটাবেস, এখানে তো এই রেকর্ডে, এই কান্ট্রি কলামে তো একই কান্ট্রির নাম অনেকবার আছে, কিন্তু তুমি আমাকে দাও শুধুমাত্র যেই কান্ট্রির নাম এই কলামটাতে রয়েছে, শুধু সেগুলোর ইউনিক ভ্যালুগুলো আমরা দাও। আচ্ছা, যদি এটা বলতে চাই বা এই কোয়েরিটা লিখতে চাই, এটা রিকোয়েস্টে পাঠাতে চাই, তাহলে কোন কোয়েরিটা আমার লিখতে হবে যাতে আমরা এক্সপেক্টেড আউটপুট পাবো? তার আগে আমরা আমাদের টেবিলটা দেখে নিই, টেবিলটা সুন্দর করে দেখে নিই। আমাদের অবশ্যই ইউজার্স টেবিলে কাজ করছিলাম আমরা, তাই না? তো ইউজার্স টেবিলটা দেখে নিই, সেখানে কী কী কলাম রয়েছে। অবশ্যই 15টা রেকর্ড আছে, আমরা জানি 15টা রো মানে 15টা রেকর্ড, সেটা আমরা জানি। এখন আমাদের কলামের নামগুলো লিখতে হবে, আইডি, নেম, ইমেল, ফোন, তারপরে কী আছে, এজ, কান্ট্রি, সিটি, দেখতে পাচ্ছ? তার মানে কান্ট্রি নামে একটা কলাম রয়েছে, সেই কান্ট্রি কলামের উপরেই আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এবার টাস্কটা দেখি। দেখো, তুমি যে টাস্কটা বুঝতে পারো খুব সুন্দরভাবে, টেবিলটা বুঝতে পারো, তাহলে কোয়েরি লিখতে 1.5 মিনিট, এর চেয়ে বেশি লাগবে না। বাট টাস্কটা বোঝা ইম্পর্টেন্ট। টাস্কটা কী, এই যে ইউনিক ভ্যালু, ডিস্টিংক্ট ভ্যালু বলতে কী বোঝায় সেটা আমাদের আগে বুঝতে হবে। তাই টাস্কটা আমরা একবার পড়ে নিই। সিলেক্ট অল ইউনিক কান্ট্রিজ ফ্রম দ্য ইউজার্স টেবিল, নো ডুপ্লিকেটস। অর্থাৎ ইউনিক কান্ট্রি যেগুলো, কান্ট্রি কলাম থেকে ইউনিক ভ্যালু যেগুলো, ইউনিক কান্ট্রি, শুধু সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে, কোনো ধরনের ডুপ্লিকেট সিলেক্ট করা যাবে না। অর্থাৎ অস্ট্রেলিয়ার নাম যদি 5-6বার থাকে, আমার আউটপুটে বা এক্সপেক্টেড আউটপুট হচ্ছে একবার, জাস্ট ইউনিক নামটা। তাহলে সেটা আমরা কীভাবে আনতে পারি? এসকিউএল কোয়েরিটা লিখি,
ফার্স্টে আমরা লিখি নর্মালটা, যেটা আমরা এর আগেও শিখেছি। জাস্ট আমরা কান্ট্রি কলামটা সিলেক্ট করব, সেটা সিলেক্ট করি। তাহলে সিলেক্ট, অবশ্যই সিলেক্ট করার জন্য সিলেক্ট কিওয়ার্ডটা লিখতেই হবে। কান্ট্রি কলামের উপর আমরা কাজ করব। কান্ট্রি কলামটা দেখে নিই। এবারে সব ফ্রম, কোন টেবিল থেকে আমরা দিব, অবশ্যই ইউজার্স নামের টেবিলটা থেকে আমরা করব। তো আমরা ফার্স্টে এটা অবশ্যই এক্সপেক্টেড আউটপুট দিবে না, বাট আমরা জাস্ট কান্ট্রি কলামটা দেখতেছি যে আসলে আমাদের কথাবার্তাটা ঠিক আছে কিনা। তো আমরা রান কোয়েরিতে প্রেস করবো, অবশ্যই এক্সপেক্টেড না, রং হবে। এখানে দেখো 15টা রেকর্ড আছে। এখানে দেখো ইউএসএ, কানাডা, ইউকে, আবার ইউএসএ 2বার আসলো, অস্ট্রেলিয়া অনেকবার আসতেছে, এই যে কানাডাও একাধিকবার আসলো। এই যে একাধিকবার যে একই কান্ট্রির নাম বারবার আসতেছে, সেগুলোকে শুধুমাত্র আমরা একবার শো করবো। অর্থাৎ এই 15টা রেকর্ডের মধ্যে, এই 15টা রো যেগুলো রয়েছে এই কান্ট্রি কলামে, সেগুলো থেকে শুধু ইউনিকগুলোকে আমরা নিব। ইউনিক কয়টা আছে আমরা সেটা দেখতে চাই। তাহলে তখন আমাদের যেটা করতে হবে, আমরা কোন কলাম থেকে ইউনিকটা নিব, কান্ট্রি কলামের ইউনিক ভ্যালু। তাহলে কান্ট্রি কলামের সামনে সিলেক্ট কিওয়ার্ডের পরে আমাদের লিখে দিতে হবে ডিস্টিংক্ট। বুঝতে পারছি? তার মানে যেই কলামের আমাদের মূলত ডিস্টিংক্ট বা ইউনিক ভ্যালুগুলো লাগবে, সেই কলামের নামের আগে আমার ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমরা জানি প্রত্যেকটা কিওয়ার্ড স্পেসিফিক কিছু কাজ করে, যেমন সিলেক্ট করে, ফ্রম বোঝায় যে এই টেবিল থেকে আমরা নিচ্ছি, ফর্মের পরে যেই টেবিলের নাম হয় সেই টেবিল থেকে আমরা মূলত খুঁজি, সেই টেবিলে খুঁজি যে আসলে এই ইনফরমেশনগুলো বা এই ডাটাগুলো পাচ্ছি কি না। যদি না পাই তাহলে আমরা ইরর শো করি। তাহলে প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু আলাদা আলাদা কাজ। তেমনি ডিস্টিংক্টের কাজ কি, ডিস্টিংক্ট ইউজ করার বা ওই কিওয়ার্ডটা ইউজ করার পরে যে কলামটা লেখা হবে, সেই কলামের ইউনিক ভ্যালুগুলো বের করাই হচ্ছে ডিস্টিংক্ট কিওয়ার্ডের কাজ। তাহলে আমরা যদি ডিস্টিংক্ট কিওয়ার্ডটা লিখে দিই, তাহলে আমরা কান্ট্রি কলাম থেকে সকল ইউনিক ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে দেখি আমরা আসলেই পাচ্ছি কি না। ফার্স্টে আমরা এই রান কমান্ডটা রয়েছে বা রান কোয়েরিটা রয়েছে, এই রান কোয়েরি বাটন যেটা, সেখানে আমরা যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো এক্সপেক্টেড আউটপুট পাচ্ছি কিনা। ইয়াহু, কারেক্ট। তাহলে আমাদের কোয়েরিটা এক্সপেক্টেড রেজাল্ট প্রডিউস করছে। এখন দেখো কতগুলো কমে গেল না, মাত্র 4টা রয়ে এসে পড়লো। কেন? কারণ এই 4টা কান্ট্রি, অর্থাৎ এই 4টা কান্ট্রি একাধিকবার ছিল কান্ট্রি কলামের মধ্যে, বাট আমার তো লাগলো ইউনিক। তখন আমরা এই ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করার ফলে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো আমরা দিয়ে দিল। যে দেখো অস্ট্রেলিয়া 5-6বার থাকলেও আমরা জাস্ট ইউনিকগুলো দিব, অর্থাৎ অস্ট্রেলিয়া একবারই শো করবো। কানাডা 6-7বার থাকলেও আমরা কানাডা একবারই শো করবো, কারণ আমরা ইউনিক চাচ্ছি, তাই না? তাহলে তখন ইউনিক বের করার পর আমরা পেলাম মাত্র 4টা কান্ট্রি ছিল সেখানে মূলত। সেটা কি কি? অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, এগুলোই একাধিকবার ছিল। আমরা জাস্ট ইউনিকগুলো চাচ্ছিলাম, তো ইউনিকটাই ও রেসপন্স হিসেবে প্রোভাইড করলো। এটা খুবই ইজি এক্সাম্পল, অনেকের কাছে লাগতে পারে, বাট আমি চাচ্ছি যে একবারে বেসিকটা বুঝিয়ে দিতে। আসলে কোর অফ দ্য হার্ট, তুমি যদি বেসিকটা বুঝো তাহলে অবশ্যই এর চেয়ে অনেক কঠিন টাস্ক বা আরও কমপ্লেক্স টাস্ক দিলেও পারা যাবে। তাই গেস এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো। আসলে আমার ঠান্ডা লাগছে, সব গলা টলা বোঝা গেছে। যদি ভয়েসে কোনো প্রবলেম হয়, এক্সট্রিমলি সরি। তো হোপফুলি আর কোনো সমস্যা হবে না। আমাদের এই প্লেলিস্ট অবশ্যই চলমান থাকবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখবেন, নাহলে মাঝখানে আটকেও যেতে পারেন। তো ফার্স্ট থেকে যদি ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে থাকেন, তাহলে স্কিল নিয়ে অবশ্যই বেসিক ক্লিয়ার করতে তো আপনাদের কোনো সমস্যা হবে না হোপফুলি। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি লাইক দিবেন। ভালো হলে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওটা কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সো বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, যাতে আরও ভালো আরও ইম্পর্টেন্ট, আরও এসেনশিয়াল ভিডিও আমরা সামনে প্রডিউস করতে পারি। টিল দেন, গুড বাই, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ।